কেন খুন হতে হলো দলের নেতাকে? আবারও কি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে হলো তৃণমূলের নেতা এবং অঞ্চলের কাউন্সিলর দুলাল সরকারকে? বঙ্গের শাসক দলের নেতাদের নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা গেছে বহুবার। সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দলের লোকেদের নিয়ে কোনো সমস্যা হলে সেটা নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু তারপরেও বৃহস্পতিবার তৃণমূলের নেতা দুলাল সরকার ওরফে বাবলা তাকে খুন হতে হলো। এই ঘটনা নিয়ে রাজনীতি মহলে প্রশ্ন উঠছে, তাহলে দলের নেত্রীর কথা কি কেউ মানতে চাইছে না? মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হলো আরো দুজন। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে দুজন বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার একটি দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন দুলাল সরকার। সিসিটিভিতে দেখা গিয়েছে সেই সময় দুই যুবক মুখে মাফলার পেঁচিয়ে সামনে আসেন। বন্দুক ছিল তাদের হাতে। তাদের দেখে দৌড়ে দোকানের ভিতরে পালিয়ে যান তৃণমূল নেতা দুলাল সরকার। ওই দুই যুবকও গুলি চালাতে চালাতে দোকানের ভিতর ঢুকে পড়েছিল। দোকানের ভিতরেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় দুলাল সরকারের। এই ঘটনায় সরাসরি পুলিশের গাফিলতির কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে মালদায় ছুটে গিয়েছেন ফিরাদ হাকিম ও সাবিনা ইয়াসমিন। এই ঘটনার তদন্তে ক্রমশ স্পষ্ট হলো বিহারের যোগ। বিহার থেকে সুপারি দিয়ে নিয়ে আসা হয়েছিল দুষ্কৃতীদের। দলীয় নেতার হত্যাকাণ্ড নিয়ে পুলিশকে নিশানা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দলের নেতা খুনের ঘটনায় কি অ্যাকশন নেবে মুখ্যমন্ত্রী? এবার এই ঘটনা নিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তার পদত্যাগের দাবিতে গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, দুলাল সরকার দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ছিলেন, অত্যন্ত ভালো মানুষ। মমতা ব্যানার্জির অবিলম্বে পদত্যাগ করা উচিত। এর আগেও একজনের সাথে এরকম করা হয়েছিল। অত্যন্ত মর্মাহত, কিছু বলার ভাষা নেই। এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন ক্যালকলিং টিভি।